আমার এই সুপারস্টারের খোলস ত্যাগ করে আমি একটু সাধারণ মানুষের মতো বাঁচবো, নর্মালি খাওয়া দাওয়া করব, আর সাধারণ মানুষের মতো গরমে হাঁসফাঁস করতে করতে এই সামারটাকে এনজয় করব। তাহলে মায়ের হাতে স্পেশাল একটু আম পোড়ার শরবত হয়ে যাক। খুব তো বড় বড় কথা বলছিলে, দেখে নিও চিনি আছে কিন্তু। চ্যালেঞ্জ করছো? করছি। কেমন লাগলো বাবা? ফার্স্ট ক্লাস। জানতাম। কিন্তু কিন্তু আপনারা কি পেয়েছেন কি? হ্যাঁ, কেন বাবা, কি কি হয়েছে? এরকম একটা দারুণ শরবত খাইয়ে আমার পেটটা ডাই করিয়ে দিলেন। কি ভেবেছেন আপনারা কি বেঁচে যাবেন? আমি ছেড়ে দেবো আপনাদের? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে বলছি আপনাকে। এরকম ঝাক্কাস একটা শরবত খাইয়ে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির মন জেতা যায় না। আপনারা আপনাদের জামাইকে ঠিক করে চেনেন না। বিয়ে তাড়াহুড়োই হয়ে গেছে, আবদার করার চান্স পাইনি বলে কি ভেবেছেন আপনারা বেঁচে যাবেন? এই সুযোগ পেয়েছি, এখন আমি দাবি করব। কি দাবি? আরে বলছি দাঁড়াও, একটা চান্স তো দেওয়া দরকার বলার। এই বাড়ির জামাই হিসেবে কিছু যৌতুক তো আমার প্রাপ্য। কি বলেন? দেখো বাবা, তোমার মতো বড় মানুষকে কিছু দেব সেরকম সামর্থ্য আমাদের বিশেষ নেই, কিন্তু আমরা যতটা পারি যথাসাধ্য চেষ্টা করব। তুমি বলো না বাবা, কি চাই তোমার? আমার আবদার করা খাবার, আর আমার ছোট শালির সাজা পান, আর আমার বড় শালির গলার গান। ভয় পেয়ে গেছিলেন না? আসলে এত ভালো একটা আমপোড়া শরবত খাওয়ার পর না আমার খিদেটা আরো বেড়ে গেছে। জামাই মানুষ, ওইভাবে দুম করে তো আর খেতে চাইতে পারি না, তাই একটু নাটক করছিলাম। জামাইবাবু, তুমি না সত্যি সত্যি সুপারস্টার। মানে সিনেমা হলে হোক বা বাস্তবে মানুষের মন কি করে জিততে হয় উনি কিন্তু সেটা জানেন। এটা হলো সাক্ষ্যজিৎ চ্যাটার্জি, দা সুপারস্টার। সুন্দর, আর দেরি করে লাভ নেই, চলো জামাইয়ের খাবারটা আমরা চলো ready করে নিই, চলো। এসো এসো। এই যে বড় শালি, এবার গানটা শোনা যাক।
অনেকদিন পর এত ভালো রান্না খেলাম। ও হো হো হো। কি ভালো, আর পানটা অসাধারণ, দারুণ দারুণ। বসো বসো। কে এলো আবার? আমি দেখছি। কে? সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আছেন? না না, সাকুজি চ্যাটার্জি নেই। এই কোনো ছবি টবি হবে না, যাও। না না ম্যাডাম, আমরা ছবি তুলতে নয়, আমরা ডেলিভারি দিতে এসেছি। আসি আসি, ওদের ছেড়ে দাও, ভেতরে আসতে দাও। এসো এসো, তোমরা ভেতরে এসো। আস্তে আস্তে, সাবধানে নিয়ে এসো, সাবধানে সাবধানে। এখানে রেখে দাও। দেখি। এটার ভেতরে এসি আছে। আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট। স্যার, প্রোডাক্টটাকে আজকে ডেলিভারি করে দিলাম, কাল আমাদের কোম্পানি থেকে লোক এসে এই এসিটাকে পার্মানেন্ট ইনস্টল করে দিয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এসি? আমাদের বাড়িতে এসি? সত্যি গরমে খুব কষ্ট হচ্ছিল গো। আর বাবার তো হাই প্রেশার, আর একদম ঠিক করে ঘুমাতেই পারে না। এই দি ভাই, আমি আর তুই বাবার ঘরেতে মেঝেতে বিছানা করে শুয়ে পড়বো, ঠিক আছে? থ্যাংক ইউ জামাই বাবু, থ্যাংক ইউ সো মাচ। স্যার, এসব কি? এত টাকা খরচ করার কি দরকার ছিল? এই দেখুন দেখুন, আপনার মেয়ের কাণ্ড দেখুন, খুব সংসারী হয়েছে। হ্যাঁ, আরে বকাবকি করছে, তাও আবার আপনাদের সামনে। আরে কি করছে বলুন তো? হ্যাঁ, আপনারা কিছু বলুন। আর শোনো আসি, এটা সুপারস্টার জামাইয়ের উপহার তার সুপারস্টার শ্বশুরকে। এর মধ্যে তুমি একদম ঢুকবে না, ঠিক আছে? না, আমি আর পারছি না। এই খুশি, এই আনন্দ, এর ভাগ আমিও চাই। এমন একটা সুখী পরিবারের ভাগ আমিও চাই। আমিও জীবনটাকে পূর্ণতা দিতে চাই। আরশিকে যেভাবে সাক্ষ্য পেয়েছে, আমিও সেভাবেই কাকুইকে চাই। সাক্ষ্যর মতন আমিও এই স্বীকৃতি চাই। আর পারছি না এইভাবে দূরে দূরে থাকতে। আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। ভালো বলেছেন। বলছি, তোমরা সব আড্ডা মারো, আমি একটু গ্যারেজ থেকে আসছি। হ্যাঁ, চলে আসবো জামাইবাবু, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, এসো, কিন্তু জমিয়ে আড্ডা দেবো। একদম একদম। চলো বাবা। হ্যাঁ, চলুন চলুন, একটু গল্প করি। এইসব তুমি কেন? হ্যাঁ সত্যি, মানে ঠিক আছে, তেমন কিছু না। এই এই এই, পাপাইদা পাপাইদা, শোনো শোনো শোনো। দিদি যখন গান করছিল তখন কোথায় অন্যমনস্ক হয়ে গেছিল গো? এই তোমার মাথায় কি চলছে আমাকে বলো তো? ওফো আরশি, তোর চোখ বটে। দেখ, মানে কাকুই তো খুব ভালো গান গায়, তাই না? তাই ও গান শুনতে শুনতে একটু হারিয়ে গেছিলাম। আর তাছাড়া আজকের দিনটা তো খুব ভালো, বল। সবটা কেমন ভালো ভালো হচ্ছে। জামাইবাবু সবার মন খুশি করে দিয়েছে, তাই না? সে তো আমি বুঝলাম, তা তুমি এখন কোথায় যাচ্ছ? দেখ, আমি কি ভাবলাম, আজ এখন সবকিছু ভালো ভালোই হচ্ছে, তা আমিও একটা ভালো কাজ ছেড়ে ফেলি, ওই মেয়েটাকে সবটা বলে দিই। কি বলছো পাপাইদা? আরে এর থেকে ভালো তার কিছু হতেই পারে না। সত্যি আজকে খুব ভালো হচ্ছে সবকিছু। আজকের দিনটা সত্যি পয়া। যাও যাও যাও, বলে দাও, একদম দেরি করো না। আমার মন বলছে পাপাইদা, মেয়েটা তোমাকে না করবে না। বলছিস? আরে আমার পাপাইদার ভালোবাসা শোনার চেয়েও খাঁটি। আমি আমার দাদাকে চিনি না। তোমার ভালোবাসা কেউ ফেরাতে পারবে না। যাও যাও। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি চললুম কিন্তু, হ্যাঁ, ফুল কিনতে। হ্যাঁ। ঠিক আছে? দেখ ভাই, আজই কিন্তু মনের কথা ওকে বলেই ছাড়। একদম অল দ্য বেস্ট। কিন্তু শোনো শোনো, মেয়েটাকে এবার তো বলো। আরে বাবা, বলবো, আগে ওকে বলি, তারপর তো তোকেই বলবো, আর কাকে বলবো? হ্যাঁ, আসছি। শোন না ভাই, কি? তুই কিন্তু আমার ভরসা। আমার পাশে থাকিস কিন্তু। তোর এই পাপাইদাকে কিন্তু ভুল বুঝিস না, কারণ আমি মেয়েটাকে সত্যি খুব ভালোবাসি। আমি আমার জীবনটুকু উৎসর্গ করে দিয়েছি ওর নামে। আর আমি ওকে খুব ভালো রাখবো, খুব আনন্দে রাখবো। এমন ভালোবাসায় ভরিয়ে দেবো ওর জীবনটা, যাতে কোনোদিন ওর কোনো কিছু অভাবই না মনে হয়, মানে ফিলই না করতে পারে যে কিছু নেই, বুঝলি? তো যাই আমি, টাটা।
এমন কথা কেন বললো পাপাইদা? মেয়েটা কে? হ্যাঁ সুস্মিতজি, ডিস্ট্রিবিউশন আগরওয়ালজিই করবেন। হ্যাঁ, আপনি শুধু দেখে নিন যে আমাদের বাকি যে প্রমোশনসগুলো আছে সেগুলো যেন ঠিকভাবে হয়। সময় কিন্তু হাতে বেশি নেই আমাদের। হ্যাঁ, তুই কিন্তু আমার ভরসা, আমার পাশে থাকিস, কিন্তু তোর এই পাপাইদাকে কিন্তু ভুল বুঝিস না, কারণ আমি মেয়েটাকে সত্যিই খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি রাহুলের সাথে কথা বলে নিচ্ছি। হ্যাঁ, এই এডিটের ব্যাপারটা ঠিক আছে। ওকে ওকে, টাটা। এ কি, তুমি মেঝেতে বিছানা পাচ্ছ? এসবের কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি এদিকে শুয়ে পড়ো, আমি ওই ধারটায় শুয়ে পড়ছি। হ্যাঁ, একই খাটে? না মানে খাটটা তো ছোট স্যার। আরে আমার প্রবলেম হবে না, বরং ওদিকে আলতা কাকইরা ঘোরাফেরা করছে। এইভাবে মেঝেতে বিছানা টিছানা পাততে দেখলে না হাজারটা প্রশ্ন উঠবে। আমি আর কমপ্লিকেশনস নিতে চাই না। আসি, আজকে ভালো করে সব মিটে গেছে, কাল ভোরে উঠে বাড়ি বেরিয়ে পড়বো। আর কালকে আমাকে এক্সট্রা ওয়ার্কআউট করতে হবে। তোমাদের বাড়িতে যা হেভি খাওয়া দাওয়া হয়েছে, উফ। বাবা, একটা দিন একটু নিয়ম ভাঙলেন বলে বেশি করে ওয়ার্কআউট করতে হবে? সত্যি স্যার, আপনাদের জীবন একটু শান্তি করে খাওয়াও যায় না। আমাদের জীবনে শান্তি করে অনেক কিছুই করা যায় না। আসি, হাজারটা লেন্সের সামনে আমাদের জীবনটা সবসময় এক্সপোজড। স্বাভাবিক জীবন বলে আর কিছুই থাকে না। তোমার একটা কমপ্লেন ছিল না যে এই অভিনয় করতে করতে তুমি হাঁপিয়ে উঠেছো? আমাদেরও অভিনয় করতে হয় আরশি। 24 ঘন্টা অন ক্যামেরা, রিয়েল লাইফ। ভালো আমাদেরও লাগে না, ক্লান্তি আমাদেরও আসে। কিন্তু ওই সুপারস্টার হওয়ার দায়িত্ব যখন নিয়েছি তখন সেটা পালন তো করতেই হবে। তাই বলছি, নাটকটা যখন এখানেও করতে হচ্ছে তখন সেটা ফুল প্রুফই হোক সব দিক থেকে, উইথ ফুল কনভিকশন, তাই না? বাড়ির লোকের মনে অযথা প্রশ্ন জাগিয়ে কি লাভ? না, এবার শুয়ে পড়ো। থ্যাংক ইউ স্যার। আমার বাড়ির কথা এতটা ভাবার জন্য থ্যাংক ইউ। এতটা ক্লান্তি, এতটা খারাপ লাগা সত্ত্বেও আপনি যেভাবে আমার বাড়ির মানুষকে আপন করে নিলেন, সব কিছুর জন্য থ্যাংক ইউ স্যার। আপনি তো শত প্রলোভনেও নিজের ডায়েট ভাঙেন না, সেখানে নিজে যেচে আমার মায়ের হাতে রান্না খেতে চাইলেন, নিয়ম ভাঙলেন। এটা হয়তো বাকিদের কাছে খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমি তো জানি এটা আপনার কাছে কতটা কঠিন। কাল হয়তো আরও 2 ঘন্টা এক্সট্রা ওয়ার্কআউট করে এই নিয়ম ভাঙার প্রায়শ্চিত্ত করতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনি আমার জন্য এত কিছু করলেন। আমি সত্যি এতটা এক্সপেক্ট করিনি। আসলে কি বলুন তো, আপনার মতো সুপারস্টার আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাড়িতে এসে এতটা মানিয়ে নেবেন আমি ভাবিনি। তোমাকেও তো আমাদের বাড়িতে সামনের 6 মাস মানিয়ে নিতে হবে। আর সেখানে 2-4টে দিন আমি তোমার বাড়িতে মানিয়ে নেব না, সেটা হয়? আর শুধু মানিয়ে নেবো বই কি, নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেবে এমন মানুষ সাক্ষ্যজিৎ নয়। না, এবার শুয়ে পড়ো, কাল করে উঠতে হবে। গুড নাইট। পাপাইদা এখনো কিছু জানালো না তো? এবার সাহস করে যেতে পারলো তো মেয়েটার কাছে?
কাকই, বলো। বলছি তুমি কি এখন আমার উপর রেগে আছো? সেদিন ওরকম রাস্তায় বিনা কারণে সিন ক্রিয়েট করলে এত রেগে থাকাটাই স্বাভাবিক, তাই না? শুধু আমার সিন ক্রিয়েট করাটাই দেখলে? একবার এটা ভাবলে না যে কেন আমি ওরকম রেগে গেলাম? কেন আবার? তোমার সাথে ডিএমের অফিসে যাইনি তাই? আর কোনো কারণ নেই তো? কাকই, কেন তুমি বোঝো না আমি বুঝতে পারি না। দেখো, ওই ডিএমের অফিসে যাওয়াটা তো শুধুমাত্র একটা অজুহাত। আসলে আমি তোমাকে ওই ছেলেটার সাথে দেখে সহ্য করতে পারিনি। মানে প্রীতমের সাথে আমাকে দেখে কেন? বুঝতে পারছো না কাকই? ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কি সহ্য করা যায়? ভালোবাসার মানুষ? কি বলছো কি বাবাই? হ্যাঁ কাকই, ভয় কখনো তোমাকে বলতে পারেনি, সাহসী হয়নি, কিন্তু আজ না বললেই নয়। কাকই, আমি তোমাকে ভালোবাসি। এসব কি বলছো বাবাই? সত্যি কথা কাকই, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি গো। বিশেষ করে তোমার যখন বিয়ে ঠিক হয়ে গেছিল না, আমি খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম তোমার জন্য এই ভালোবাসাটাকে বুকের ভেতর আগলে রেখেই হয়তো আমাকে সারাটা জীবন বাঁচতে হবে, কিন্তু না, তোমার বিয়েটা ভেঙে গেল। আমার মনে হলো ভগবান আমাকে আরেকটা সুযোগ দিল, আরেকটা সুযোগ দিল তোমায় সত্যিটা বলার, আরেকটা সুযোগ দিল তোমাকে নিজের করে নেওয়ার। আমি তোমাকে আর হারাতে চাই না কাকই, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বিয়ে করতে চাই তোমার। অসম্ভব, অসম্ভব বাবাই, আমি তোমাকে ওই চোখে কোনোদিন দেখিনি। তুমি এসব কি বলছো? তোমাকে বিয়ে করবো কি? এরকম বলো না কাকই, আমি তো মরেই যাব। দেখো দেখো, গ্যারেজে কাজ করতে গিয়ে আমার হাতে লাগেনি। এই দেখো, এই দেখো, হাত কেটে আমি তোমার নাম লিখেছি। কি বলছো বাবাই? এসব কি? তুমি চলে যাও এখান থেকে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বাবাই? এসব কি বলছিস তুই? কেন কাকিমা, কি কি সমস্যা আছে বলো? আমি সত্যি কাকুইকে খুব ভালোবাসি, বিশেষ করে আমি ওকে খুব ভালো রাখবো, খুব সুখে রাখবো। আরে এটা কখনো হয় নাকি বাবাই? তুই কাকুইকে বিয়ে করবি ভাবলি কি করে? কাকিমা দেখো, ওজন বুঝে না ভোজন করতে হয় বাবা। তুই গ্যারেজ মেকানিক। দেখ, আমরা গরিব, তবু শিক্ষা দীক্ষা বংশ বলে তো একটা কথা আছে। তুই আমাদের জামাই, এটা হয়। তুই কোন দিক থেকে কাকুই যোগ্য বলতো? ভালোবাসা দিয়ে কিছু হয় না কাকিমা। গ্যারেজটা তো আমারই। বিশেষ করে আস্তে আস্তে আমি গ্যারেজটা আরো বড় করে তুলবো, মডার্ন করে তুলবো, অনেক কাজ হবে, অনেক টাকা পয়সা কামাবো। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমাকে শুধু একটু সুযোগ দাও, আমি সব ঠিক করে দেবো। কেন অযথা তর্ক করছিস বাবাই? দেখ, একটু নিচের দিকে তাকা। তোকে আমি খুব স্নেহ করি বাবা, তুই আমার ছেলের মতোই। তবু ছেলের মতো আর জামাই তো এক নয়। তাছাড়া আমাদের পরিবারটা তো এখন আর আগের মতো নেই।
হার্ষের কোন বাড়িতে বিয়ে হয়েছে দেখ, আজ এই নিয়ে একটা হইচই হলে আমরা লোককে মুখ দেখাবো কি করে? তুই আমাদের পাড়ার ছেলে, আরশি তোকে দাদা বলে ডাকে। আমি ভেবেছিলাম দাদার মতোই তুই আমার 3 মেয়েকে রক্ষা করবি, আমাদের পাশে থাকবি। তার বদলে তুই যে এরকম একটা সপনেশে কাণ্ড করে বসবি আমরা ভাবতে পারিনি বাবাই। তুই চলে যা বাবাই, চলে যা এখান থেকে, আর আসিস না কখনো। তোমরা এইভাবে আমাকে দূরে ঠেলে দিলে। लहरों को किनारे मिल जाएंगे सारे पास है जो लग ফিরিয়ে দিলে আমাকে কাকুই। বাবাইদা, তুমি এখানে?